মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস সৃষ্টি করলো ইরান। আমেরিকা এবং ইসরায়েল মিলে যেভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের উপরে সামরিক হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। যখন ইরানের সঙ্গে আমেরিকা দফায় দফায় বৈঠক চলছিল এবং ইরান এবং আমেরিকা দুই পক্ষই জানিয়েছিল তারা প্রায় রফাসূত্র বার করে ফেলেছে, সেই সময়ে ইসরায়েলি প্ররোচনায় আমেরিকা মিলিতভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরান এবার বদলা নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে এতদিন এই দানবিক পৈশাচিক ইসরায়েল রাষ্ট্র আরবের মানুষকে খুন করেছে, গণহত্যা চালিয়েছে, আর আরবের মানুষ মার খেয়েছে, মরেছে। সেই ইতিহাসকে ভেঙে দিয়ে ইরান নতুন ইতিহাস সৃষ্টি করলো। এবার থেকে ইসরায়েলকে পাল্টা মার শুরু করেছে ইরান হামলা করার আধ ঘন্টা পর থেকেই ব্যাপক মাত্রায় মিসাইল ছুটতে শুরু করে ইরান। একদিকে আমেরিকার মধ্যপ্রাচ্য জুড়ে যে 19টি সেনা ছাউনি ছিল, মার্কিন সেনা ছাউনির প্রায় প্রত্যেকটিতেই ইতিমধ্যেই সফলভাবে ইরান মিসাইল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক শহরে। যে সমস্ত রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে সেই সমস্ত ষড়যন্ত্রকারী রাষ্ট্রকে হামলা চালিয়েছে ইরান। অপরদিকে ইসরায়েলে ব্যাপক পরিমাণে মিসাইল হামলা হয়েছে, যার ডিটেলস খবর আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইসরায়েল এমন একটি দেশ যেখানে পৃথিবীর অধিকাংশ সাংবাদিককে তারা প্রবেশ করতে দেয় না, জাতিসংঘের কোনো পর্যবেক্ষককে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয় না। আল জাজিরা, বিবিসি থেকে শুরু করে দ্য গার্ডিয়ান, পশ্চিমী দুনিয়ার একাধিক সংবাদ সংস্থাকে ইসরায়েলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, যাতে করে ইসরায়েলের গোপন খবর বাইরে বেরিয়ে যায়। এই অবৈধ রাষ্ট্রের অবৈধ কার্যকলাপ এত ভয়ঙ্কর যে ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে ইসরায়েলের ভেতরকার কোনো খবর বাইরে বেরোয়নি। কিন্তু আজ একদিকে যখন ইরান নতুন ইতিহাস সৃষ্টি করলো ইসরায়েলকে পাল্টা হামলা চালিয়ে, এতদিন একটা মিথ ছিল যে ইসরায়েল এবং আমেরিকা তারা অপ্রতিরোধ্য, অপরাজেয়, তাদেরকে কোনো দেশ আক্রমণ করতে পারবে না। বিশেষ করে ইসরায়েল সম্পর্কে ভয়ঙ্কর মিথ্যা গল্প ছিল এই যে তার আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড স্লিং এমন আকাশ সুরক্ষা ব্যবস্থা, কোনো দেশ মিসাইল হামলা করে ইসরায়েলকে ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু আজ ইরান দেখিয়ে দিল ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড স্লিং যে সত্যিকারেরই ইরানের মিসাইলকে আটকাতে পারে না, তা আজ প্রমাণ হয়ে গেল। আমরা হাইফা বন্দর থেকে শুরু করে ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরের একাধিক প্রান্তে মিসাইল হামলা চালিয়েছে ইরান সফলভাবে, এবং তোর ইসরায়েলে একাধিক জায়গায় মারাত্মকভাবে একেবারে বৃষ্টির মতো মুহুর্মুহু মিসাইল হামলা হয়েছে। সেই হামলাতে গুড়িয়ে গিয়েছে ইসরায়েলের এক বিস্তীর্ণ অঞ্চল। সেই তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে পদাতিক পরিবারের সঙ্গে থাকার জন্য নির্ভীক এবং নির্ভরযোগ্য সাংবাদিকতাকে সমর্থন করবার জন্য আমাদের পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই। চলুন এগিয়ে যাই। প্রথমেই আপনাদের যে ছবি দেখাবো, তেল আবিব ইসরায়েলের রাজধানী, সেখানে ইরান ব্যাপকভাবে মিসাইল হামলা চালিয়েছে। দেখুন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়াতে। এক অভিনব দৃশ্য। এতদিন কেবলমাত্র গাজার শিশুরা খুন হয়েছে, গাজার নিরীহ 20,000 শিশু খুন হয়েছে এই বর্বর আইডিএফ সেনার বোমা নিক্ষেপে। আমেরিকা যুক্তরাষ্ট্র নির্বিচারে ভারী ভারী বোমা সাহায্য করেছে ইসরায়েলকে, আর ইসরায়েলি আইডিএফ সেনারা বিমানে করে এনে গাজা ভূমিতে হামলা চালিয়ে 80,000 নিরীহ ফিলিস্তিনি জনতাকে খুন করেছে। বর্তমানে যখন ইরান তারা নিজেদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য তারা মিসাইল কার্যক্রম চালাচ্ছে, তারা পারমাণবিক শক্তি উৎপাদন করার চেষ্টা করছে, যেটি পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের ন্যায্য অধিকার, সেই অধিকার রক্ষা করতে দেবে না এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকা। তারা মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রকে গলা টিপে খুন করার যে জঘন্য পৈশাচিক ষড়যন্ত্র করে আসছিল, সেই ইসরায়েল বিনা প্ররোচনায় হামলা চালায় ইরানকে। ইরানের কি অপরাধ যে ইরান তারা দূরপাল্লাগামী মিসাইল তৈরি করছিল, তারা নিজেদের দেশে পারমাণবিক শক্তি উৎপাদন করবার জোরদার চেষ্টা চালাচ্ছিল। যখন একটি দেশ নিজেকে স্বাবলম্বী করবার জন্য, নিজেকে শক্তিশালী করবার জন্য শান্তিপূর্ণভাবে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করছিল, সেই নিরীহ কারণে ইরানের উপরে হামলা চালায় সম্পূর্ণ আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে অন্যায়ভাবে ইসরায়েল এবং আমেরিকার লক্ষ্য মধ্যপ্রাচ্য জুড়ে তেল সম্পদকে লুণ্ঠন করা, সমস্ত রাষ্ট্রনায়ককে পকেটে বন্দি করে অন্যায়ভাবে শোষণ, জুলুম, অত্যাচার চালানো। আর এই কাজে এতদিন পর্যন্ত সাহায্য করে আসছিল ইসরায়েল রাষ্ট্র। সেই ইসরায়েল যেটি আমেরিকার সেনা ঘাঁটি, সেই ইসরায়েল রাষ্ট্রকে এবার ইরান উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তার 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য তার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে। ইরান হাড়ে হাড়ে জানতো যে আমেরিকা এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। এমনকি আলোচনা চলাকালীনই 2025 সালে যখন পঞ্চম দফার আলোচনা শেষ হয়েছিল, সেই অবস্থাতেই ইরানে হামলা চালিয়েছিল। তখন ইরান মার খেয়েছে মুখ বুঝে। প্রায় 4,000 মানুষ খুন হয়েছিল ইরানের বাছাই করা বিজ্ঞানীদেরকে খুন করেছিল এই ইসরায়েল রাষ্ট্র। এবার কিন্তু প্রথম থেকেই তেড়ে মেরে খেলার চেষ্টা করছে ইরান, বদলা নেওয়া এবং পাল্টা আক্রমণ করার নীতি গ্রহণ করেছে প্রথম থেকেই। তাই যখনই ইরানে হামলা হয়েছে সকাল বেলা 9টার সময়, 9:30 থেকে শুরু করেছে পাল্টা হামলা চালানো। বেলা যখন 12:30 বাজে ততক্ষণে ইরান প্রায়
35টি মিসাইল ছুড়েছিল ইসরায়েলকে লক্ষ্য করে। তখন সন্ধ্যা নেমে আসে আরবে, ততক্ষণে 100রও বেশি মিসাইল ছুড়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে। তেল আবিব, জেরুজালেম, হাইফা বন্দর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে সফলভাবে ইরান। ইরান এবার এমন শক্তিশালী মিসাইল ছুড়তে শুরু করেছে যে মিসাইলকে প্রতিরোধ করা ইসরায়েলের পক্ষে সম্ভব হচ্ছে না। তার যে মিথ্যা গল্প এতদিন চালাতো, তাদের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, যে প্রতিরক্ষা ব্যবস্থার টোপে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর পাশে থেকে বলেছিল যে ভারতবর্ষ ইসরায়েল রাষ্ট্রকে সঙ্গে আছে, তার গণহত্যাকে সমর্থন করে যেভাবে নরেন্দ্র মোদী গোটা পৃথিবীতে ভারতীয় বিদেশ নীতিকে কলঙ্কিত করেছে, আজকে দেখছে পৃথিবীবাসী যে হাইফা বন্দর, যেখানে গৌতম আদানির 51% শেয়ার রয়েছে, সেই হাইফা বন্দরে একাধিক মিসাইল হামলা হয়েছে। সেই হাইফা বন্দর এখন ভস্মভূমিতে পরিণত হয়েছে, সেখানে কেবলমাত্র আগুনের কুণ্ডলি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। চলুন আমরা দেখে নিই সেই সমস্ত ফুটেজ। পূর্ব ইসরায়েলের জর্ডনের পার্শ্ববর্তী এই সি অফ গ্যালিলির পার্শ্ববর্তী অঞ্চল, এই সমস্ত লাল চিহ্নিত জায়গাগুলি প্রত্যেকটি জায়গাতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। যে হামলাকে প্রতিরোধ করতে পারেনি এই ইসরায়েল দেশ। ইসরায়েল পুরোপুরি অরক্ষিত অবস্থায় দাঁড়িয়েছে এই মুহূর্তে। ইরান ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার জন্য তারা বেলাগাম শুরু করেছে মিসাইল হামলা। এত বড় স্পর্ধা এই ইসরায়েল রাষ্ট্রের যে শান্তিপূর্ণভাবে ইরানের তার রাষ্ট্রীয় কার্যকলাপে এইভাবে হস্তক্ষেপ করা, আন্তর্জাতিক আইনকে ঘুরিয়ে দেওয়া, আমেরিকাকে সঙ্গে নিয়ে ধরাকে সরা জ্ঞান করা যে আর বেশি দিন চলবে না, আরব রাষ্ট্রে ইসরায়েলের কর্তৃত্বকে ইরান কোনোভাবে মেনে নেবে না, সেটা এবার বুঝিয়ে দিচ্ছে ইরান। যে কথা আমরা ইতিমধ্যে দাবি করেছি, দেখুন হাইফা বন্দর, হাইফা বন্দরে এই মারাত্মক মিসাইল হামলা করেছে ইরান। দেখুন যে এই হাইফা বন্দরের ছবি একেবারে আকাশ পর্যন্ত কুণ্ডলিতে ছেয়ে গেছে। মিসাইল হামলা হওয়ার পর এই বন্দর এলাকার বিস্তীর্ণ অঞ্চল আগুনে জ্বলছে দাও দাও করে। সেই আগুনের কুণ্ডলী এখন আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইরান দেখি যে তার মিসাইল হামলা কত সূক্ষ্ম হতে পারে। ইসরায়েলের খবরের কাগজ জেরুজালেম পোস্ট তারা প্রকাশ করেছে এই ছবি। ইসরায়েলের গুশদান এরিয়া, একটি শহর, সেই শহরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। আকাশ জুড়ে এখন এই বিস্ফোরণের পর মারাত্মক কুণ্ডলী আকাশ ছেয়ে গেছে। ইসরায়েল কোনোভাবেই যে অরক্ষিত নয়, তার একাধিক ছবি প্রকাশিত হয়েছে। বেআব্রু হয়েছে ইসরায়েল, তার যে অহংকার, সেই অহংকারকে গুড়িয়ে দিচ্ছে এবার ইরান। বেঞ্জামিন নেতানিয়াহু, যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে ইরানকে স্পর্ধার সঙ্গে আক্রমণ করেছিল, তাকে যোগ্য জবাব দিচ্ছে এবার ইরান। দেখুন কি মারাত্মকভাবে মিসাইল হামলা চালিয়েছে গোটা ইসরায়েল জুড়ে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর জেরুজালেম, যে জেরুজালেমে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মেরই পবিত্র ধর্মস্থান অবস্থিত, সেই জেরুজালেম শহরে যেখানে ইহুদিরা বাস করে, সেই ইহুদি অধ্যুষিত অঞ্চলে ইতিমধ্যে ইরান মিসাইল হামলা চালিয়েছে। আকাশে তার ছবি, এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ফুটেজ আমাদের হাতে আসেনি। ফুটেজ এলেই আপনাদের সামনে আমরা হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই বর্বর ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক মিসাইল হামলা চালানো হয়েছিল ইরানে। ইরানে মিনার অঞ্চলে একটি গার্লস স্কুলে তারা হামলা চালিয়েছিল। সেই স্কুলের ইতিমধ্যেই 40 জন নিরীহ ছাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সেই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এতদিন ধরে ইসরায়েল এই একই কাজ করে এসেছে গোটা আরব দেশ জুড়ে। এবার ইসরায়েল রাষ্ট্রের শিক্ষা পাওয়ার পালা। এতদিন ধরে ইসরায়েলকে এই উপযুক্ত শিক্ষা কোন রাষ্ট্র দিতে পারেনি, তার একটাই কারণ ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার ইরান একই সাথে, একদিকে আমেরিকার এই সামরিক ছাউনিগুলোকে আক্রমণ চালিয়েছে, অপরদিকে ইসরায়েল। কাউকে ছেড়ে কথা বলা হবে না, না আমেরিকা না ইসরায়েল, দুটি রাষ্ট্রকে একইভাবে সমান তেজে ইরান হামলা চালাচ্ছে। ইরান আগেই জানিয়েছিল, জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে ইরান আগেই জানিয়েছিল যে ইরান ইসরায়েল বা আমেরিকাকে আগে আক্রমণ করবে না, কিন্তু যদি ইসরায়েল বা আমেরিকা ধৃষ্টতা দেখিয়ে ইরানের উপরে হামলা চালায়, ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। আগে থেকে ইরান জানিয়েছিল এবার তাদের অবস্থান কিন্তু অফেন্সিভ, তারা আক্রমণাত্মক অবস্থায় আছে। আক্রমণ করলেই ইসরায়েল এবং আমেরিকার সমস্ত সামরিক সেনা ছাউনি, তার অস্ত্রশস্ত্র এবং লক্ষ্যবস্তুকে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেবে ইরান। মুহূর্তের অপেক্ষা করবে না প্রত্যাঘাত করতে। সেই প্রত্যাঘাতের ছবি এবার ফুটে উঠেছে গোটা পৃথিবী, বিশেষ করে পশ্চিম দুনিয়া এবার নড়ে চড়ে বসেছে। পশ্চিমী দুনিয়া এই ধরনের প্রত্যাঘাত প্রস্তুত ছিল না। প্রস্তুত ছিল না ইউরোপ, প্রস্তুত ছিল না আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে ইরান এত শক্তিশালী প্রত্যাঘাত দিতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে বারবার বুঝিয়েছিল আমেরিকার সেনানায়ক ড্যানিয়েল কেইন যে ইরান হামলার পরিণাম আমেরিকার জন্য ভালো হবে না। ইতিমধ্যেই সেটা প্রমাণ হয়ে গেছে। আল উদাইদের মতো সেনা ছাউনিতে মারাত্মকভাবে হামলা চালিয়েছে ইরান। মাত্র 1 ঘন্টা আগে ইসরায়েল সরকারিভাবে ইসরায়েলবাসীকে জানিয়েছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁক মিসাইল ছুটে আসছে ইসরায়েলকে লক্ষ্য করে। সুতরাং ইসরায়েল সরকার দেশবাসীকে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে নির্দেশ দিয়েছে মাটির ভেতরে বাংকারে অবস্থান করতে। আপনারা দেখুন কি লিখেছে, ইসরায়েল আর্মি ওয়ার্নস অফ ইনকামিং ব্যারেজ অফ মিসাইল। ব্যারেজ অফ মিসাইল অর্থাৎ বৃষ্টির মতো ঝাঁকের ঝাঁক মিসাইল ধেয়ে আসছে ইসরায়েলের দিকে ইরান থেকে। এই মিসাইল যখন পৌঁছে যাবে গোটা ইসরায়েলে এক মারাত্মক ধ্বংসকাণ্ড চালাবে, তাতে কোনো সন্দেহ না। এই ক্ষেত্রে আমরা খোররাম শাহের 4 ইরানের আবিষ্কার করা এই বিস্ময়কর মিসাইল, যে মিসাইল মাটির গভীরে বাংকারে ঢুকে গিয়ে ব্যাপক বোমা বর্ষণ করতে পারে। এমনকি মানুষ, শহর তো দূরের কথা, মাটির ভেতরে যদি আশ্রয় নেয় সেখানেও নিরাপদ থাকবে না ইরানের তৈরি এই বাংকার বাস্টার মিসাইল। এই মিসাইলকে কোনোভাবেই ইন্টারসেপ্ট করা সম্ভব না ইসরায়েলের পক্ষে। কারণ কি,
এই মিসাইল বিভক্ত হয়ে ক্লাস্টার বোমাতে পরিণত হতে পারে। এই মিসাইলের ওয়ারহেড বিভক্ত হয়ে 50টি বোমে বিভক্ত হতে পারে এবং 50টি জায়গা জুড়ে ব্যাপক ধ্বংসকাণ্ড চালাতে পারে ইরানের তৈরি এই খোররাম শাহের মিসাইল। তাই আজকের দিনে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে চলেছে ইরান। আজকের রাত একটি নির্ণায়ক রাত হতে পারে। আমরা জানি রাত যত বাড়বে তত বেশি আক্রমণ বাড়তে শুরু করবে দুই দেশেই। ইরানেও আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, অপরদিকে বিশেষ করে ইসরায়েলকে ইরান এই মুহূর্তে ভয়ঙ্করতম শিক্ষা দিতে প্রস্তুত। আশা করা যাচ্ছে রাতের বেলায় কয়েকশো গুণ বৃদ্ধি পাবে আক্রমণের হার। পরিশেষে আরো একটি আপডেট আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই স্ট্রেটস অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী ইরান ছুঁয়ে সারা ইউরোপ এবং আমেরিকা জুড়ে বিপুল পরিমাণে খনিজ তেল বহন করে নিয়ে যায় বিভিন্ন দেশে ব্যবহারের উদ্দেশ্যে। এখন পৃথিবীর কোনো কোম্পানি সাহস করছে না স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল নিয়ে যাওয়ার। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এক কথায় এই মুহূর্তে পুরোপুরি ডেডলক, পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। তাই আগামীকাল বিশ্বজুড়ে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক শেয়ার মার্কেট, ভারতবর্ষ, আমেরিকা, জাপান, সারা পৃথিবীর শেয়ার মার্কেট আগামীকাল ব্যাপক পরিমাণে ধস নামবে। বিশেষ করে মধ্যপ্রাচ্য অ্যাফেক্টেড হবে। এতদিন ধরে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যে উন্নয়ন কাজ চালাচ্ছিল, ব্যবসা বাণিজ্য যে হারে গতি পেয়েছিল, ইসলামিক বিশ্ব যেভাবে জেগে উঠছিল, তাতে একটা মারাত্মক সর্বনাশ হয়ে গেল এই ষড়যন্ত্রকারী আমেরিকা এবং ইসরায়েল রাষ্ট্রের হামলার ফলে। দুবাই, আবুধাবির মতো শহর, রিয়াদের মতো শহর আক্রান্ত হয়েছে, বাহরাইন আক্রান্ত হয়েছে। কারণ আমেরিকা এবং ইসরায়েলকে ওই আব্রাহাম অ্যাকর্ডের ফলে গোপনে সহযোগিতা করার অপরাধে ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ব্যাপক শাস্তি দিয়েছে, ব্যাপক শিক্ষা দিতে শুরু করেছে। আর এটারই দরকার ছিল। গোটা মুসলিম পৃথিবীর লোক চাইছিল যে ইরান জেগে উঠুক এবং যারা গাদ্দার, যে সমস্ত রাষ্ট্র গোপনে ইসরায়েলকে সহযোগিতা করে, সেই সমস্ত রাষ্ট্রকে কঠিন শিক্ষা দেওয়া উচিত। আর সেই শিক্ষা দেয়াই আজকে ইরান শুরু করেছে। নজিরবিহীন ভাবে দেখছি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কয়েকশো মিসাইল হামলা ইতিমধ্যেই হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি শাসক এখন ভীত সন্ত্রস্ত। ইরান একমাত্র কণ্ঠস্বর গোটা পৃথিবীতে যে সাম্রাজ্যবাদী আগ্রাসনকে ইরান মান্যতা দেবে না, ইরান মেনে নেবে না। সাম্রাজ্যবাদী আগ্রাসনকে জোর করে জায়গা দখল করা মধ্যপ্রাচ্যের আরব দুনিয়ার, ফিলিস্তিনিদের গণহত্যা করা ইরান মেনে নেবে না। আর সেই বার্তা এবার ইরানকে দিতে শুরু করেছে ইসরায়েল। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।